I'm very hopeful. I'm very excited. Let's say, just say it as it is. It's like our Messi is coming. নানা জল্পনা কল্পনা শেষে গেল সোমবার ইংল্যান্ড থেকে দেশে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবলে তার আগমনে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। ফুটবল প্রেমীরাও তাই দেখছেন নতুন স্বপ্ন। হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও। হামজাকে বাংলাদেশের মেসি হিসেবেই দেখছেন তিনি। তিনিই বাংলাদেশের মেসি। আপনারা সবাই খুশি কারণ হামজা আসছে। আসলে আমি ডেনমার্ক থেকে বাংলাদেশে এসেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে, আর হামজা তো বাংলাদেশের মেসি। 25 মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হামজার অভিষেক হওয়ার কথা থাকলেও কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা বলছেন প্রথম একাদশে এখনও নিশ্চিত নয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই খেলোয়াড়। ভারতের বিপক্ষে হামজা প্রথম একাদশে থাকবে কিনা সেটি এখনো নিশ্চয়তা দিতে পারছি না। 5টা ট্রেনিং সেশন বাকি, আমরা এখনো ফাইনাল লাইন আপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হামজার জন্য। বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে উচ্ছ্বাসিত হামজা। দলকে নিয়ে বেশ আশাবাদী এই মিডফিল্ডার। আমি খুব আশাবাদী এবং ভীষণ রোমাঞ্চিত। আমি মনে করি ফুটবলে যে কোনো কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোনো চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে হামজা এলেও দেশে আসেননি আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমীরা, তোলেন সিন্ডিকেটের অভিযোগ। বিক্ষোভের মুখে তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেন বাফুফের সভাপতি। তবে এখনোই ভারতের বিপক্ষে ফাহমিদুলকে ফেরানো সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমাদের স্কোয়াড তো ডিক্লেয়ার, এখানে তো আমি চাইলেও আমরা কি কোনো চেঞ্জ করতে পারবো। আমার হিস্টোরিক পারফরমেন্সের উপরে একটু আস্থা রাখো যে তোমরা তোমার আপসেট হওয়ার কোনো কারণ হবে না। আমি কত সময় নিই, আমি তোমাদেরকে আপসেট নিই। এদিকে ফাহমিদুল ইস্যুতে বাফুফেকে সতর্ক করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানিয়েছেন সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। শাকিল শুভ, স্পোর্টস ডেস্ক, দৈনিক করতোয়া।